আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় ভিউয়ার্স হল, আজকে আমি আবারও আর একটা নতুন গার্ডেনের ভিডিও নিয়ে আইলাম আপনার সামনে। আশা করি আপনার কাছে ভালো লাগবো। তো আজকে আমি 2024 লাস্ট বাংলা লাউ হারভেস্ট করবো। আশা করি আপনারা আমার লগে থাকবা আর ভালো লাগবো। যারা গার্ডেনিং ভালো ফাইন, গার্ডেনিংয়ের ভিডিও দেখতে ভালো ফাইন, আশা করি তার কাছে খুবই ভালো লাগবো। আজকে 17 তারিখ সেপ্টেম্বর মাসের। তো আজকে আমি আমার গার্ডেনের একটু অবস্থা দেখাইমু। প্রথমে দেখতে পারছেন আমার কচু গাছ, মাশাআল্লাহ একটু বড়। আর এখন একটু মেঘ বৃষ্টি একটু কমছে, মাশাআল্লাহ দিন একটু বালাদের। তো আজকে আমি আমার আরও কিছু লাউ শাক তুলমু, মানে লাউ শাক তুলমু। তোলার পরে আমি লাউগুলা হারভেস্ট করবো। আশা করি আপনার কাছে ভালো লাগবো। তো দেখতে দেখতে আসলে সিজনের প্রায় শেষ সময়, সেপ্টেম্বর বা অক্টোবর আইলে কিন্তু গাছগুলা একবারে মানে মিলাই যাব ঠান্ডায়। তো বাকি পাতাগুলো আমি তুললাম, লাউ শাকগুলা। আর কয়েকদিন আগে আরও তুলছি, আরও অনেকবার তুলছি। আলহামদুলিল্লাহ অনেক পাতা হয়েছে, অনেক লাউ শাক হয়েছে। তো আজকে বাকিগুলোও তুলবো আর লাউ তুলবো। আর আগামী সপ্তাহ থেকে হয়তো আবারও খুব বৃষ্টি হইতে পারে। আর মানে বিকালের দিকে খুব ঠান্ডা পড়ে। তো এটা ঠান্ডার মধ্যে গাছের যে আগা পাতা এটা থাকতো নাই, একদম একবারে মিলাই যাব। আর ঠান্ডার কারণে কিছু থাকলেও এগুলা কিন্তু স্বাদ হয় না, মানে শক্ত হয়ে যায় ঠান্ডার মধ্যে। গাছের যে লাউ শাক যদি ভালো থাকে তবুও ঠান্ডায় শক্ত হয়ে যায়, মানে কোনো স্বাদও থাকে না। তো এই জন্য আর কি আমি সবগুলা পাতা তুলে নিলাম। তো যারা লাউ গাছ রোপণ করছেন আপনারা সেপ্টেম্বর মাসের ভিতরে সবগুলা আগা পাতা সব কিছু যতটুকু খাওয়া যায় খাইলেবা। তো আমিও ওরকম করলাম। এন্ডা দিয়ে দেখবা আমার গাছের অবস্থা আমি সামান্য দেখাইমু। তো আলহামদুলিল্লাহ এই বছর আমি অনেক লাউ শাক খাইছি। লাউ আলহামদুলিল্লাহ একবারে পরিপূর্ণ লাউ খাইছি। তো মানে রিজেক থাকলে আল্লাহ দিবার হইলে আল্লাহ দেন। তো আমরা অল্প মাটির মধ্যে, ছোট টবের মধ্যে কিন্তু আমরা অনেক ভেজিটেবল একটু চেষ্টা করলে আমরা লাগাইতাম পারি। নিজের হাতে লাগাইয়া খাওয়ার একটা খুবই সুন্দর একটা ভালো একটা অনুভূতি। আর আমি যে এরিয়াত থাকি আসলে এই এরিয়াত খুবই ঠান্ডা থাকে। মানে লন্ডনের মধ্যে আমার মনে হয় যে আমি যে এরিয়াত থাকি এখানেও খুবই ঠান্ডা। এখানেও সবার আসলে গ্রিন হাউস ছাড়া কেউ লাউ দরে কম। তো আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া আল্লাহর দরবারও। আর এখন আমি আমার বড় মেয়ের লইয়া আমি লাউগুলা হারভেস্ট করবো আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা বারিক। মানে খুব বড় হয়েছে মাশাআল্লাহ, অনেক বড় হয়েছে আর খুব ওজন হয়েছে লাউটার মধ্যে। 3 কেজির মতন হইব, 3 কেজির উপরে। আমি ওজন আর করছি না। তো আসলে গাছের জিনিস পারতে খুবই সুন্দর লাগে, মানে আলাদা একটা অনুভূতি। তো আপনারা ওরকম লাউ গাছ লাগাইবা ইনশাল্লাহ, আমার মতন ওলা আপনারা খাইতে পারবা। বিদেশের মাটিতে মানে শীত প্রধান দেশ, খুবই ঠান্ডার মধ্যে আমি লাউ হারভেস্ট করতাম পারছি। আমি খুবই খুশি, আপনারা লগে শেয়ার করলাম ও দেখতে পাররা।
মানে দুইটা লাউ খুবই বড়, একটা ছোট আর একটা বড়। এই লাউটার ওজন আসলে খুবই, আমি পরে আতো লইয়া দেখি যেন খুবই ওজন লাউটার মধ্যে। আর এটা 1.5 কেজির মতো নইব ছোটটা। তো আশা করি আজকে যে আপনারা লগে শেয়ার করলাম আমার লাস্ট হারভেস্টিং, আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর লাস্টে দিয়ে দেখুকা গাছর মাছা যে সাঙ্গারি, এটা একদম খালি করে লিছি, সব পাতা তুলি লিছি। মানে ঠান্ডা সিজন শেষ, তো এর লাগি আমি পাতা নষ্ট হইবার আগে সবগুলা তুলিলাম। তো আশা করি আপনার কাছে ভালো লাগবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর আমার মতন আপনারাও আপনারা গার্ডেনও টাটকা সবজি ফলাইয়া খাইতে পারবা। তো নতুন যারা আমার চ্যানেলও ভিজিট করা তারারে কিতা করা লাগবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা আমার লগে থাকবা। আর এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিমু। ভালো থাকবা, সুস্থ থাকবা, হতইবা আগামী ভিডিওত। আল্লাহ হাফেজ।